একটি প্রশ্ন বা একটি অভিযোগ ইসকন ভক্তদের বিরুদ্ধে অনেকে করে আসছেন আবহমান কাল ধরে। আমাদের ইউটিউবে অনেকে কমেন্ট করছেন বা অনেকে বিভিন্ন জায়গায় বলে থাকেন আমাদেরকে যে ইসকন ভক্তরা মায়ের হাতে রান্না কেন খান না। তো আমি ভাবলাম ঠিক আছে, এটা নিয়ে আলোচনা করাই যাক। তো আজকে আমি এসেছি, আমার মায়ের সাথে বসে আছি, তো আমরা আলোচনা করবো কেন ইসকন ভক্তরা মায়ের হাতে খান না। তো আমি মায়ের কাছে বসে আছি, মায়ের হাতে রান্না, সামনে আছে মহাপ্রসাদ, গ্রহণ করব। তো এটা শুদ্ধ শাকাহারী নিরামিষাশী আহার, এটা রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করা হয়েছে, তারপর সেটি আমি আহার করব। তো আমি আমার মায়ের হাতে রান্না খাই, আমাদের ভক্ত যারা আছেন তারাও ইসকন ভক্তরা, কৃষ্ণ ভক্তরা মায়ের হাতে রান্না খান, গ্রহণ করেন। কিন্তু কোনো কোনো ভক্ত আছেন যাদের মা শাকাহারী না, তারা তখন আমিষ রান্না করে ছেলেকে খেতে দেন, এটা খাও, সারা জীবন তো খেয়ে এসছো, এখন কেন খাও না। তো তখন ছেলেরা এটা গ্রহণ করতে অস্বীকার করেন। তো তার মানে কি তারা মাতৃদ্রোহী হয়ে গেলেন, মাকে ঘৃণা করেন, মাকে ভালোবাসেন না, আর এখন কৃষ্ণ ভক্ত হয়ে গেছে, আমার হাতে রান্না খায় না। ব্যাপারটা হচ্ছে এটা না। অবশ্যই আমরা বলে থাকি পিতামাতার সেবা করা ধর্ম, পরম ধর্ম, বা তাদের সেবা করা উচিত। পিতামাতা এই হচ্ছেন আমাদের মূল ভগবান, এরকম বলতে পিতাই ভগবান, মাতাই ভগবান, কিন্তু এই সমস্ত কথা আসলে ঠিক না। অবশ্যই পিতামাতার সেবা করা উচিত, এটা অবশ্যই ধর্ম, কিন্তু পরম ধর্ম হচ্ছে পরমেশ্বর ভগবানের আইন মান্য করা। পিতামাতা জন্মে জন্মে পিতামাতা সবে পায়, কৃষ্ণ গুরু নাহি মিলে ভোজ হইয়া। পিতামাতা আমরা পেয়েছি প্রতি জন্মে, কিন্তু গুরু এবং কৃষ্ণ আমরা পাই না সব জন্মে। তো কৃষ্ণ ভক্তি হচ্ছে মূল, এটা হচ্ছে পরম ধর্ম। বিভিন্ন ধর্ম রয়েছে, পিতামাতার সেবা করা, সমাজের সেবা করা, গুরুজনদের সেবা করা, জ্যেষ্ঠদের সম্মান করা, বিভিন্ন ধর্ম রয়েছে, দেশের প্রতি একটা কর্তব্য রয়েছে, কিন্তু পরম কর্তব্য, পরম ধর্ম হচ্ছে ভগবানের আইন মান্য করা। কেননা আমরা নরকে যাওয়া থেকে পিতামাতাও রক্ষা করতে পারবেন না, অন্য কেউ গুরুজনের রক্ষা করতে পারবেন না যদি না আমরা ভগবানের আইনটা মান্য করি। তাই শাস্ত্র নিয়ম অনুযায়ী আমাদের আমিষ আহার করা উচিত না, যেটা নিষিদ্ধ দ্রব্য গ্রহণ করা উচিত না। তাই যদি কোনো মাতা তার সন্তানকে আমিষ জাতীয় দ্রব্য দেওয়ার চেষ্টা করেন, তাহলে এটা তিনি ঠিক করছেন না, তার সন্তানের প্রকৃত মঙ্গল চাচ্ছেন না, অমঙ্গল তিনি ডেকে আনছে, সেই মাতাকে বুঝতে হবে। তো এটা আছে। আরেকটা আছে, কেন সেই সন্তানেরা না করেন, তারা মনে করেন যে ঠিক আছে, আমি যদি আমার মাকে বলি যে আমি তোমার হাতে রান্না খাবো না, তখন মা সন্তানের প্রতি, তার ছেলের প্রতি ভালোবাসা হিসেবে যে ঠিক আছে আমার ছেলে আমার হাতে রান্না খাচ্ছে না, কিন্তু আমি আমিষ আহার করছি বা আমিষ রান্না করছি, কালকে থেকে আমি আর আমিষ রান্না করবো না, কালকে থেকে আমিও ভগবানের প্রসাদ। এরকম হয়েছে, প্রথম ইসকনের ভক্ত হয়েছেন ছেলে, তো মায়ের হাতে রান্না খাচ্ছে না বলে তোমার হাতে রান্না খাবো না, তখন কয়েকদিন পরে মাও প্রসাদভোজী হয়ে গিয়েছেন, নিরামিষী হয়ে গিয়েছেন, মাকে মা তখন প্রসাদ রান্না করে, ভোগ রান্না করে ভগবানকে নিবেদন করে খাচ্ছেন। তো সেটাই চান ছেলেরা, যে আমার মাও তিনিও যেন নিরামিষাশী হন, ভগবানকে ভোগ দেন। সেই কৃষ্ণ ভক্ত হয়ে গেলে মাকে ঘৃণা করে, এরকম না। মহাপ্রভুকে বলা হচ্ছে মাতৃভক্ত শিরোমণি, তো এটা বলা হচ্ছে। ঠিক আছে, আমি অনেক কিছু বলেছি, তো আজকে আমার মা আছেন এখানে, তার কাছ থেকে শুনবো আমরা যে যারা এই ধরনের মায়েরা আছেন, যারা তাদের সন্তানদেরকে আমিষ গ্রহণ করতে প্রেরিত করেন, তাদের প্রতি কি বলা যায়। হরে কৃষ্ণ। মায়েদের কাছে আমার এটাই অনুরোধ, আমাকে অনেকে প্রশ্ন করে যে ইসকন ভক্তরা মায়ের হাতে রান্না কেনা, ওরা কীভাবে, এটা কী ধরনের কথা। তো আসলে সেটা ঠিক না। মা যখন কৃষ্ণ প্রসাদ রান্না করে ভোগ দিবে, কৃষ্ণ প্রসাদ ছেলে মেয়েকে দিবে, তখন অবশ্যই ছেলে মেয়ে প্রসাদ পাবে, এই প্রসাদ কখনো না খাবে। কিন্তু মা যখন আমিষ রান্না করে দেবে, কীভাবে একজন ভক্ত ছেলে মেয়ে প্রসাদ পাবে। সে মায়েদের কাছে আমার অনুরোধ যে আপনারা ছেলে মেয়ে প্রসাদ পাচ্ছে আর মা বাবা প্রসাদ পাচ্ছে না, এটা খুবই আশ্চর্য লাগে, খুবই আশ্চর্য লাগে যে এই ছোটোবেলা থেকে একজন মা ছেলে মেয়েকে কীভাবে আদর করে, কীভাবে নিজে না খেয়ে ছেলে মেয়েকে খাওয়ায়, আর যখন দেখা যায় ছেলে মেয়ে প্রসাদ পাচ্ছে তখনই মা বাবার এই আদরটা চলে যায়। কেন, এটা কি ঠিক? আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা প্রসাদ পাবেন, আপনার ছেলে মেয়ে আপনার হাতের রান্না অবশ্যই খাবেন, নদীমত নাই। হরে কৃষ্ণ। ধন্যবাদ সবাইকে। তো আজকে এই সমস্যার সমাধান হলো, অভিযোগটা নিষ্পন্ন হয়ে গেল যে ইসকন ভক্তরা কি, কৃষ্ণ ভক্তরা কি মায়ের হাতে রান্না খান। অবশ্যই খান, আমরা সবাই খাই, আমি খাচ্ছি। যে কৃষ্ণ ভক্তরা তার মায়ের হাতে রান্না অবশ্যই খান, গ্রহণ করে মাকে বরং ভালোবাসেন, খুব ভালোবাসেন, তারা মায়ের প্রতি দেখা গেছে আরও বেশি তারা কর্তব্যপরায়ণ। তো অনেক সময় দেখা যায়, আমরা দেখতে পাই এরকম কাহিনী হয়েছে যে কোনো ছেলে ব্রহ্মচারী হয়ে গিয়েছে, তার আরও 3-4 ভাই আছে, ছেলে ব্রহ্মচারী হয়ে গিয়েছে। যখন মা বাবা দেহত্যাগ করছেন, তখন বাকি ভাইয়েরা আর কেউ নেই পাশে, তারা তাদের বিবাহ করে স্ত্রীকে নিয়ে অন্য জায়গায় আছে, আর সেই ব্রহ্মচারী ছেলেই
তার তো স্ত্রী নেই, হ্যাঁ, তো সে তার মায়ের পাশে বসে আছে, ভগবত গীতা পড়ছে সেসব অবস্থায় বাবার কাছে বসে। এরকম দেখেছি আমরা অহরহ ঘটনা। অবশ্যই মাকে আমরা ভালোবাসি, অনেক পিতৃভক্ত মাতৃভক্ত আছেন এই সমাজে, কিন্তু আপনার মা যদি আপনাকে বিষ দেন, বলুন এটা খাওয়া খুব ভালো, খাবেন এটা? যদি একটা ঔষধ মনে করুন ডেট ওভার হয়ে গেছে, মা জানেন না, আপনাকে দিয়ে দিয়েছেন, খান এটা, কিন্তু আপনি জানেন যে ঔষধটা ঠিক না, তো খাবেন এটা? তো অবশ্যই মাকে বোঝাতে হবে সেটা, যে না মা, এটা এই যে জিনিসটা দিচ্ছ তুমি, এটা ঠিক না, এটা বিষাক্ত, এটা ভালো না, এটা ক্ষতিকর। আর যদি মা তার সন্তানকে ভালোবাসেন প্রকৃতই, তাহলে তিনি বুঝবেন যে হ্যাঁ ঠিক, এটা আমার সন্তানকে দেওয়া ঠিক না, ছেলেকে দেওয়া ঠিক না। তো এটা এই যদি কোথাও কোনো দেখা যায় যে কোনো কৃষ্ণ ভক্ত তার মায়ের হাতে রান্না খাচ্ছেন না, সেই মাকে জিজ্ঞেস করুন যে আপনি কেন আপনার ছেলে খাচ্ছেন না আপনার হাতে। নিশ্চয়ই সেই মা তাকে সেরকম নিষিদ্ধ আহার করতে প্রেরিত করছে। যদি মা তাকে শুদ্ধ শাকাহারী সাত্বিক ও মহাপ্রসাদ প্রদান করেন, ছেলে অবশ্যই গ্রহণ করবে। তো আজকে এখানেই শেষ হলো। তো আর বেশি কথা না, প্রসাদ রয়েছে সামনে, অনেক ভুক লেগেছে, অনেক খিদে লেগেছে। আমরা দুবার রেকর্ড করছি, আগে রেকর্ড করেছিলাম সেটা হয়নি কোনো কারণে, এখন দুবার রেকর্ড করছি, অনেক খিদে লেগেছে। আপনারা প্রসাদ গ্রহণ করুন। মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে মহাপ্রসাদ কি জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে নাম হরে নামৈব কেবলম, কলৌ নাস্তিব্য 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 গতিরন্যথা। তো সব মায়েদের প্রতি অনুরোধ, আপনারা আপনাদের সন্তানদেরকে কৃষ্ণ প্রসাদ রান্না করে দিন, এবং সন্তানদেরও প্রতি অনুরোধ যে আপনারাও অনেক সময় দেখা যায় কোনো কৃষ্ণের মধ্যে একটু বেশি একটু স্ট্রিক্ট হয়ে কঠোর হয়ে যান, বা একটু বেশি রুক্ষ হয়ে যেতে পারেন অনেক সময়, কিন্তু না, ভালোবেসে আদর সাথে বা স্নেহ ভরে মাকে বুঝাতে হবে ভালোবেসে যে না মা, এটা ঠিক না, ভালো করে বুঝান মায়েদেরকে, তাহলে কোনো সমস্যা নেই। ধন্যবাদ। হরে কৃষ্ণ।